হ্যালো স্টুডেন্টস, আজ আমরা SHM 03 শুরু করতে যাচ্ছি। গতদিন আমি যা যা পড়িয়েছি তাই দিয়ে আজকে শুরু করব। দেখো, আমরা গতদিন 4টে মেন সমীকরণ শিখেছিলাম SHM এর। প্রথমে ছিল যদি সময়ের শুরুতে t=0, x=0 এবং ভেলোসিটি পজিটিভ হয়, তবে সেই সরলদৈর্ঘ্যের সমীকরণ ছিল x a sin ωt। যদি সময়ের শুরুতে x=0 এবং ভেলোসিটি নেগেটিভ হয়, তবে তার সমীকরণ ছিল x a sin ωt। যদি সময়ের শুরুতে x +a মানে এটা মনে করো এই যে সাম্যাবস্থা, এখানে x=0, এইভাবে দোলাদুলি করছে, এইভাবে এইটা +a, এইটা -a, ঠিক আছে। এখান থেকে যদি শুরু হয় গতিটা, এখান থেকে যদি গতি শুরু হয়, তাহলে এদিকে আসবে, এই ভেলোসিটিকে কি বলবে? নেগেটিভ ভেলোসিটি, উল্টো দিকে আসছে, বুঝতে পারছো তো। আর এখান থেকে যদি শুরু হয় তখন ভেলোসিটি পজিটিভ হবে। তো যাই হোক, এখান থেকে যে গতিটা শুরু হচ্ছে সরলদৈর্ঘ্য গতির, তার সমীকরণ x a cos ωt, আর এখান থেকে শুরু হলে a cos ωt, এই পড়েছিলাম। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এইটাকে আমরা এরকম লিখতে পারি। দেখো তো, x a sin ωt-কে লেখা যায় a sin ωt প্লাস পাই, লেখা যায়। আচ্ছা, আর এটাকে লেখা যায় এরকম, এই যে পাই, তো আমি বোঝাচ্ছি, দেখো এই যে পাই মানে 2 × π/2, 2 × π/2 মানে 2 × π/2, তার থেকে একটু বেশি, মানে দুটো 90, এই 90 একটা, এই 90 একটা, তার থেকে একটু বেশি, মানে এই ঘরে সাইন এই ঘরে চলে আসলে নেগেটিভ হয়ে যাবে। অল, এটা অলের ঘর, এই যে আমি একটু বড় করে দেখাই, এই যে এটা অল সাইন ট্যান কজ, ঠিক আছে। আচ্ছা, পাই আছে, এখানে পাই আছে, পাই মানে দুটো 90, একটা 90 আসলাম, একটা 90 আসলাম, আর তার থেকে ωt বেশি, তার মানে এই ঘরে চলে আসলো। যদি এই ঘরে আসে সাইন, তাহলে নেগেটিভ হবে, ওই জন্য নেগেটিভ। আর পায়ের সাথে পাই মানে এইটা জোড় গুণিতক, π/2 এর জোড় গুণিতক, ওই জন্য সাইনই থাকবে, ঠিক আছে, ওই জন্য এটা লেখা যায়। আচ্ছা, এইটাকে আমরা এরকম লিখতে পারি কি, দেখো তো, a sin ωt প্লাস π/2, এটা লেখা যায়। π/2 এটা কি, π/2 এর বিজোড় গুণিতক, মানে সাইনটা হয়ে যাবে কজ, এই যে কজ হয়েছে। আর সাইনের ঘরে যাচ্ছে, 90 এর সাথে কিছু একটা কোণ, 90 এর সাথে কিছু একটা কোণ যুক্ত, মানে এই ঘরে 90 তো এই, তার সাথে এইটা যুক্ত, সাইনের ঘরে আসছে, ওই জন্য পজিটিভ থাকছে। এটা কি করা যায়, এটা করা যায় a sin, দেখো ভালো একটা জিনিস আসছে এখান থেকে, a sin ωt মাইনাস π/2 যদি করি। কেন মাইনাস করলাম আমি বলছি, এইটা মানে a sin π/2 মাইনাস ωt, তার আগে একটা মাইনাস, আগে মাইনাস যদি থাকে তাহলে এইটা সাইন মাইনাস খেতে পারে না, আগে চলে আসে, এটা নিশ্চয়ই জানা আছে, এইটা যা এটা তাই। এবার এই বিষয়টা আমি যদি এখানে দেখাতে চাই, π/2 মানে π/2 এর সাথে এক গুণ আছে, তাহলে সাইনটা হয়ে যাবে কজ, এই যে কজ, আগে মাইনাস আছে, ঠিক আছে। এবার কোন ঘরে যাচ্ছে, π/2 এর কম, মানে প্রথম ঘরে সবাই পজিটিভ, ওই জন্য পজিটিভ, বোঝা যাচ্ছে। নেগেটিভটা কিসের জন্য, এই নেগেটিভের জন্য। আবার এটা পজিটিভ হয়েছে, তাই নেগেটিভ আর পজিটিভ মিলে নেগেটিভে থাকছে, বোঝা যাচ্ছে। তাহলে এভাবে লেখা যায়। এইবার প্রত্যেকটা সমীকরণে একটা জিনিস খেয়াল করো, এখানে এইটা মানে a sin ωt প্লাস 0, এ লেখা যায়। তাহলে আমরা জেনারেল ইকুয়েশন লিখতে পারি x a sin ωt প্লাস, প্রত্যেকটার সাথে কোনো না কোনো কোণ যুক্ত হচ্ছে, সেটা কি, আমি ফাই ধরলাম, ফাই। প্রত্যেকটা সমীকরণের সাথে ωt এর সাথে কোনো না কোনো একটা কোণ যুক্ত হচ্ছে। এই কোণটাই হচ্ছে প্রারম্ভিক দশা বা প্রাথমিক দশা, এই কোণটাকে বলা হয় প্রারম্ভিক দশা বা ইপক বা ইপক। এই পুরো যে কোণ, সাইনের সামনে যে পুরো কোণটা থাকবে, এটাকে বলা হবে দশা কোণ। শুধুমাত্র ফাইটাকে বলা হবে, মানে ωtর সাথে যা যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে প্রারম্ভিক দশা বা ইপক, বোঝা গেছে। এই হলো প্রারম্ভিক দশার ধারণা। এবার এই সমীকরণটা জানা থাকলে এগুলো ইন্টিগ্রেশন করে আনার দরকার নেই, সেটা আমি একটু শেখাবো। যদি এই সমীকরণটা তুমি জানো, জেনারেল ইকুয়েশন, তাহলে এগুলো এমনিতেই চলে আসবে। দেখাচ্ছি আমি, মনে করো এই সমীকরণটা আছে, এগুলো আমি মুছে দিচ্ছি, কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে, কীভাবে আসছে আমি দেখাচ্ছি। আচ্ছা, এইটা জানি আমি, হ্যাঁ, ঠিক আছে। আমি যে কোনো একটা দেখাচ্ছি, এই
এইটা মনে করো এইটা দেখাচ্ছি আমি, টি ইকুয়াল টু 0-তে এক্সের মান কত প্লাসে, তাহলে এক্সের মান আমি প্লাস এ বসালাম ইজ ইকুয়াল টু এ পাশে আছে এ সাইন ওমেগা টি, ওমেগা ইন্টু টি মানে তো 0 প্লাস 5, অসুবিধা নেই। আচ্ছা এ কেটে গিয়ে এখানে 1 পড়ে আছে, আর এই ওমেগার সাথে 0 গুণ করলে 0, তাহলে পড়ে থাকছে সাইন 5 ইকুয়াল টু 1। সাইন কিসের মান 1 হয়? সাইন কিসের মান 1 হয়? অবশ্যই সাইন 90 1, তাহলে 5 জায়গায় কত হচ্ছে? দ্যাট ইমপ্লাইজ 5 ইজ ইকুয়াল টু π/2। চলো 5 এর মান π/2 বসিয়ে দেবো এখানে। অর্থাৎ নির্ণয় সমীকরণ কি দাঁড়াবে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 5 মানে কত? π/2। এটা করলে এটা আসে তো, এটা আসে তো, এ সাইন ওমেগা টি প্লাস π/2 মানে এ কজ ওমেগা টি, বোঝাচ্ছে? এইভাবে সবকটা আসবে, দারুণ না? আচ্ছা এবার আমরা অঙ্কে যাব। গতদিন বলেছিলাম আমি যে সরল দোলগতি 0-3-তে অঙ্ক করা হবে, তো চলো শুরু করা যাক অঙ্ক। প্রথম অঙ্ক নেব আমরা, এই হলো প্রথম অঙ্ক। বলছে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার প্রারম্ভিক অবস্থান x ইকুয়াল টু a/2, উহার বিস্তার 3 সেমি। আচ্ছা বিস্তার 3 সেমি মানে আমরা a ইকুয়াল টু 3 সেমি লিখলাম, ও পর্যায়কাল 2 সেকেন্ড মানে t 2 সেকেন্ড, কোনো অসুবিধা নেই এ পর্যন্ত। আচ্ছা তারপরে কণাটির দোলগতির সমীকরণ। আচ্ছা আগে আমরা লিখব দোলগতির সাধারণ সমীকরণ কি? x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস 5, ফাইটা কি? প্রারম্ভিক দশা, এটা লিখলাম। এখান থেকে আমরা বার করব, এর জায়গাটায় আমরা 3 বসালাম, অসুবিধা নেই। টি তো বসাতে নেই, এক্স এবং টি বসাতে নেই, ওমেগা বসাতে হবে, 5 বসাতে হবে। আচ্ছা ওমেগাটা কীভাবে পাবো? আমরা গতদিন শিখেছি টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা, বা ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। তাহলে চলো 2π/t, 2π/t মানে কত? 2 সেকেন্ড, 2 এই 2 কেটে গিয়ে পাই পড়ে থাকছে, তাহলে ওমেগার জায়গায় আমরা পাই বসালাম। ক্লিয়ার? ওমেগা পাই পেয়ে গেলাম। এবার আর কি দরকার আমাদের? ফাইটা দরকার। ফাই কীভাবে বার করবো? তার জন্য এই যে এই কন্ডিশানটা, কণার প্রারম্ভিক অবস্থান মানে অ্যাট টি ইকুয়াল টু 0, প্রারম্ভিক অবস্থান মানে সময়ের শুরুতে। এক্স কত দেওয়া আছে? a/2। চলো মান বসাও। অতএব 1 নম্বর এই সমীকরণ মনে করো 1 ইমপ্লাইজ দ্যাট এক্সের জায়গায় কত? a/2 সমান সমান a সাইন ওমেগা টি, ওমেগা যা হাই হোক টি তো 0, এই না? এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি এতে, প্লাস 5। এ কেটে গেল, এ পাশে পড়ে থাকলো হাফ, আর ও পাশে সাইন 5, সাইন 5 ইকুয়াল টু হাফ। তো হাফ কিসে কিসে হয়? হাফ কোথায় কোথায় হয়? হাফ হতে পারে সাইন π/6, তাই না? সাইন 30 হাফ π/6। আচ্ছা এরপরে হতে পারে সাইন π/2, সাইন কতর মান আবার হাফ হবে? সাইন 30, তো 30 আর 150, আমি যদি 150 দিই কত হচ্ছে? এটা করা যায়, সাইন 2 ইন্টু π/2, হ্যাঁ 180 মাইনাস 30, তাই না? 180 মাইনাস 30 মানে π/6। দেখা তো হয় কি? সাইন 2 এর জন্য সাইনই থাকবে, কোন ঘরে যাচ্ছে? দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরে যাচ্ছে, অল সাইন, সাইন আছে তাহলে পজিটিভ হবে, অসুবিধা নেই, π/6। তাহলে সাইন 150, 150 মানে কত? সেটা 3π, 3 8 54, এইটা পাই মাইনাস π/6 কত হচ্ছে? 6 লসাগু 5π/6, 5π/6 সাইন 5π/6। বোঝা গেছে এটা? যে শুধুমাত্র সাইন π/6 এর মান হাফ না, সাইন 5π/6 এর মানও হাফ। এই যে দেখালাম, এই না? সাইন 5π/6 মানে 150, সাইন 150 হাফ হবে, বসিয়ে দেখো সাইন 150 হাফ হবে। তো যাই হোক 5π/6 হলো। এবার তাহলে অতএব ফাই সাইন সাইন উঠে গিয়ে ফাইয়ের মান π/6ও হতে পারে, ফাইয়ের মান 5π/6ও হতে পারে। ঘটনা হচ্ছে কোনটা নেব আমরা, এই দুটোর মধ্যে থেকে কোনটা নেব? দুটোই নেব আমি,
তাহলে এই কণার সমীকরণ দুটো হবে। কেন দুটো আসলো? কারণ 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 এখানটায় দেখো, এই যে মনে করো মিন পজিশান এক্স ইকুয়াল টু 0, এখান থেকে কণাটা এই দিকে গেলে পজিটিভ এ এ, এখানে এক্সের মান এ, কিন্তু ওরা বলেছে প্রারম্ভিক অবস্থান হচ্ছে এক্স ইকুয়াল টু a/2, মানে এরকম জায়গাটায় আছে, প্রারম্ভিক অবস্থানে আছে a/2-তে। এখান থেকে কণাটা কোন দিকে যাচ্ছে, ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ তা তো বলিনি। এই অঙ্কটায় ভেলোসিটি পজিটিভ কিংবা নেগেটিভ সেটা তো বলেনি। ওই জন্য পজিটিভের ক্ষেত্রে একটা হবে, একটা সমীকরণ আসবে, আর নেগেটিভের জন্য আর একটা সমীকরণ। বুঝাচ্ছ? আমি দুটো সমীকরণ লিখছি আগে, তারপরে বোঝাচ্ছি বিষয়টা। অতএব কণার সমীকরণ কী দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু এ, এই যে এ মানে আছে 3, এ সাইন ওমেগা টি, ওমেগা মানে কইছে ওমেগা বেরিয়েছে পাই, ওমেগা টি প্লাস ফাই কত? পাই/6 এই একটা, কিংবা অর এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 5π/6। এই দুটো সমীকরণ হবে, এই দুটো সমীকরণ আসবে। বোঝাচ্ছে? এই দুটো সমীকরণ আসছে। এবার আরেকটা বিষয় আমি বোঝাই, যে কোনটা নেব যদি এই অঙ্ক অন্যভাবে থাকে, তাহলে কোনটা নেব এই দুটোর মধ্যে থেকে। দেখো এগুলো মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। এবার ওই বিষয়টা বোঝাচ্ছি আমি, যে কোনটা নেব। আমি এবার ভেলোসিটি বার করব, এখান থেকে ভেলোসিটি বার করব, কিংবা ওখান থেকে ভেলোসিটি বার করো, অসুবিধা নেই। তো ভেলোসিটি যদি বার করি, ভেলোসিটি কী হবে? dx/dt ভেলোসিটি, তার মানে এর ডেরিভেটিভ করতে হবে। এ সাইনের করলে হবে cos ওমেগা টি প্লাস 5, হ্যাঁ, আর এই ওমেগাটা বাইরে চলে আসলো। ঠিক আছে, এ পর্যন্ত অসুবিধা নেই। আচ্ছা, অ্যাট টি ইকুয়াল টু 0 তখন ভেলোসিটি কত হবে? ভেলোসিটি হবে ওমেগা এ cos, এই ওমেগাটা থাকছে, টিটা 0, তাহলে এই পার্টটা থাকবে না, ওই জন্য শুধু ফাই, এই যে ভেলোসিটি টি ইকুয়াল টু 0-তে। এবার এই মান বসাচ্ছি। দেখো, যদি কিনা ফাইয়ের মান আমরা ওমেগা এ ইন্টু ফাইয়ের মান যদি cos π/6 বসাই, cos π/6 এটা এসছে π/6, তাই না ফাইয়ের মান, তাই যদি বসাই আসবে ওমেগা a/2, না কত এটা, cos 30 √3/2 এই আসবেই। তাহলে ভেলোসিটি পজিটিভ। সময়ের শুরুতে যদি বলতো ভেলোসিটি পজিটিভ, তাহলে আমরা এই সমীকরণটা নিতাম। দেখা যাচ্ছে ভেলোসিটি পজিটিভ হচ্ছে, কিন্তু যদি ফাইয়ের মান এটা হচ্ছে, যদি ফাইয়ের মান আমার এই হতো, যে এরকম একটা আসতো, যে ফাইয়ের মানটা আমরা যদি এইটা নিতাম 5π/6, তখন কি হতো? ওমেগা এ cos 5π/6। এই 5π/6কে আমরা কিভাবে লিখেছিলাম? 5π/6 মানে লিখেছিলাম আমরা পাই মাইনাস π/6, এই লিখেছিলাম পাই মাইনাস π/6। এটা দেখো, ওমেগা এ কসটা কজই থাকবে, কারণ এটা কি 2 × π/2 জোড়, তাই। আর কোন ঘরে যাচ্ছে? 2 নম্বর ঘরে থাকছে না, 180, তার থেকে কিছু কম, মানে 2 নম্বর ঘরে, সারি ঘরে, ওই জন্য মাইনাস চলে আসছে π/6। তাহলে মাইনাস √3/2 ওমেগা এ। এই ভেলোসিটিটা কি আসছে আমাদের? নেগেটিভ আসছে, এই ভেলোসিটি এসে গেছে নেগেটিভ। ওই জন্য প্রশ্নে যদি উল্লেখ থাকতো যে প্রারম্ভিক অবস্থান x = a/2 এবং ভেলোসিটি পজিটিভ, তাহলে এই সমীকরণ নিতাম। আর যদি উল্লেখ থাকতো প্রারম্ভিক অবস্থান x = a/2 এবং ভেলোসিটি নেগেটিভ, মানে নেগেটিভ দিকে যাচ্ছে, তখন এই সমীকরণটা আমরা লিখতাম। বোঝা গেছে? তুলে নাও। দ্বিতীয় অঙ্কটায় যাওয়ার আগে আমরা একটা টেবিল খুব সুন্দরভাবে বুঝে নেব। এই টেবিলটা বুঝলে অঙ্কগুলো করতেও সুবিধা হবে, আর SHM সম্পর্কে ধারণা আরও বাড়বে। দেখো কি আছে টেবিলটাতে, আছে সময় আছে। কি সময়? 0 সেকেন্ড নিয়েছি, পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ, পর্যায়কালের 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 4 ভাগ, মানে পুরো পর্যায়কাল। এই সময়তে ওর সরণ দেখব, বেগ দেখব এবং ত্বরণ দেখব। দেখো, আমি সময়ের শুরুতে সরণ যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা জানি সময়ের শুরুতে সরণ 0 হতে পারে, সময়ের শুরুতে সরণ প্লাসে হতে পারে, মাইনাসে হতে পারে, a/2 হতে পারে, -a/2, যা খুশি হতে পারে। তো আমরা 0 নিলাম, সময়ের শুরুতে আমরা সরণ 0 নিলাম, মানে শুরু হচ্ছে এরকম জায়গা থেকে, মানে দোলকের কথা বলছি আমি, দোলনের কথা বলছি, এইভাবে দোলে। তো তবে সময় শুরুতে এই আছে, এখান থেকে যে কোনো একটা দিকে যাত্রা শুরু করবে, ঠিক আছে। এইবার ওর
এই যে আমি এখানটায় দেখাচ্ছি, মনে করো এই আমাদের মেন পজিশন, তাহলে বস্তুটা এখানে আছে এক্স ইকুয়াল টু 0 সময়ের শুরুতে। ও এখান থেকে সত্যি সত্যি এই যাবে, এই যেতে কত সময় লাগে? এই গেল, এই আসলো, এই আসলো, এই এলো, টোটাল পর্যায় সব কমপ্লিট হলো। মানে এই যে কটা ভাগ করা হয়েছে সময়কে, 1 2 3 4 5টা ভাগ করা হয়েছে। 5টা ভাগ আমি দেখাচ্ছি। প্রথমে এই এখান থেকে এই পর্যন্ত গেল, এই একটা, এখানে গিয়ে কি কি হয়, এটা সময়টা কি t/4, এই সময়, এই যেতে সময় লাগে t/4, পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ এই সময়। আচ্ছা, এখান থেকে আসে এখানে আবার t/4 সময় লাগে, তাহলে টোটাল সময় কত হয়ে গেল? প্রথমে এখানে t = 0 ছিল, তারপরে এখান থেকে এই পর্যন্ত আসতে সময় নিল আবার t/4, তাহলে হয়ে গেল t/2 হয়ে গেল, মানে 2t/4। এখান থেকে আবার এখানে আসলো, আবার t/4 সময় নিল, তাহলে 3t/4 হয়ে গেল। এখান থেকে এখানে চলে গেল আবার 4t/4। বোঝা গেছে 5টা ভাগ। এখানে সময় ছিল প্রথমে 0, এখান থেকে যাত্রা শুরু হয়েছে। প্রথমটা এই ছিল 0 সময় ছিল, সেখান থেকে যাত্রা শুরু হয়ে t/4 সময়ে এই পাশে পৌঁছালো, তারপরে আবার t/4 সময় এখানে, আবার t/4 সময় এখানে, এখান থেকে আবার t/4 সময় এখানে। এই t/4 4বার যোগ করলে টোটাল t হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ওকে। তো যখন এখান থেকে এই পাশটায় পৌঁছাচ্ছে, তখন এখানটায় বেগ কী হয়? বেগ 0 হয়ে যায়। এরকম করতে করতে দেখো, এরকম করতে করতে এই আসলো, বেগ 0 হয়ে গেল, আবার বেগ এরকম এখান থেকে জুম করে বেরিয়ে এখানে 0 হয়ে গেল। দোলনার কথা ভাবো, তুমি এইভাবে দোল দিয়ে দিলে একদম হায়েস্টে গিয়ে বেগ 0 হয়ে গেল, তাই না? আবার এসে একদম ঝুম করে গিয়ে আবার ওই পাশে চলে গেল, ওখানে বেগ 0 হয়ে গেল, এরকম হবে। তাহলে এখানটায় বেগ 0 হয়ে যাবে, t/4 বেগ 0 হয়ে যাবে, এখানটায় বেগটা হয়ে যাবে 0। কিন্তু প্রথমটায় মাঝখানে বেগ কত থাকে? ম্যাক্সিমাম থাকে, এখানটায় ম্যাক্সিমাম থাকে, ভেলোসিটি ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম হবে। এই ম্যাক্সিমাম ভেলোসিটির মানটা কত সেইটা এখানে লিখতে হবে। বলো, ভেলোসিটির সমীকরণ কী ছিল? ভি = +- ω√a² - x², এই ছিল। আচ্ছা, যখন x এর মান 0, তখন এখানটায় দেখো, যখন x এর মান 0, তাহলে এখানে যদি 0 বসিয়ে দিই আমি x এর জায়গায়, তাহলে কি হবে? ভেলোসিটি হয়ে যাবে +- ω√a² - 0², তাহলে a² আর রুট আউট হয়ে গেল, ω/a, +- দুটো মান +- তাহলে কি হবে? আমি মানটা নিচ্ছি ω/a। বোঝা গেল? দুটো মান। কেন দুটো মান হয়? তুমি যেন এখান থেকে ওই দিকে যাই, আবার এই দিকে, দুটো মানের জন্য। প্রথমে আমরা এখান থেকে এই দিকে যাচ্ছিল, ওই জন্য প্লাসটা নিলাম, ঠিক? আচ্ছা, t/4 গিয়ে এখানটায় +a, সরণ কত? +a। আচ্ছা, এখানে +a সরণ, তখন বেগ কত? 0 হয়ে গেল। আচ্ছা, যখন বেগ 0, তখন ত্বরণ ম্যাক্সিমাম হয়, একদম সাইডে ত্বরণ ম্যাক্সিমাম হয়। ত্বরণের সমীকরণ কি পড়েছিলাম আমরা? ত্বরণ পড়েছিলাম -ω²x, এই পড়েছিলাম, তাই না? -ω²x। আচ্ছা, আমরা একদম সাইডে এখানটায় x এর মান কত? a। এখানটায় x এর মান x = a, এখানে x = -a। আচ্ছা, যখন এখানটায় x a দেবো আমরা, এখানে x এর জায়গায় যদি a দিই, তাহলে এইটা এখানটায় সবচেয়ে বেশি মান হয়ে যাচ্ছে, x এর মান a, তাহলে -ω²a। কইছে ম্যাক্সিমাম কত? -ω²a। এখানটায় যখন বেগ একদম হায়েস্ট, তখন কোনো ত্বরণ নেই। কেন ত্বরণ নেই আমি বলছি, এই সময় x কত? 0, তাহলে এর সমীকরণ কি? -ω² × x। x তো 0, x 0, তো সময়ের শুরুতে x 0, ওই জন্য সময়ের শুরুতে কোনো ত্বরণ নেই। সময়ের শুরুতে x 0, ত্বরণ তো নির্ভর করে, এখানে লিখে রাখি, ত্বরণ = -ω²x। সময়ের শুরুতে x 0 ধরেছি, তাহলে সেখানে তো ত্বরণ থাকবে না, x এর জায়গায় 0 বসালে ত্বরণ নেই। আচ্ছা, ভেলোসিটিটা আমি লিখি, ভেলোসিটি কি? +- ω√a² - x²। তো যদি x এর জায়গায় 0 বসাই, +- ω হবে, কিন্তু মাইনাসটা কেন নিচ্ছি না? কারণ সময় শুরুতে ওই দিকে যাচ্ছে ধরেছি আমরা, ওই জন্য মাইনাস নিইনি। তুমি এই দিকেও ধরতে পারতে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার এখানে আসি, t/2, মানে যখন এখানে এসে পৌঁছাচ্ছে t/2, ওই গেল, এই আসলো,
এখানে আবার সরণ 0 হয়ে গেল, এই যে সরণ আমাদের হয়ে গেল 0, তখন বেগ এখানটায়, তখন বেগ হয়ে যাচ্ছে আবার ম্যাক্সিমাম, ভেলোসিটি ম্যাক্সিমাম, কিন্তু নেগেটিভ দিকে মাইনাস ওমেগায়। বুঝতে পেরেছো? যখন যাচ্ছিল এখান থেকে, যখন যাত্রা শুরু করেছিল, এই যে এখান থেকে যখন যাত্রা শুরু করেছিল তখন বেগের দিক সামনের দিকে, ওই জন্য পজিটিভ, আর এখান থেকে ফিরে আসার সময় বেগের দিকে এই দিকে, ওই জন্য নেগেটিভ। দুটোই ম্যাক্সিমাম। আচ্ছা, তখন ত্বরণ কত? এখানে আসলে যেহেতু বেগ সর্বোচ্চ 0, কারণ এখানে x0 তো না, x0 বসালে আসবে। আচ্ছা, 3t/4 মানে এখান থেকে এই দুলে যখন এখানে আসছে তখন এখানে আবার বেগ 0 হয়ে যাচ্ছে, এখানে বেগ হয়ে গেল 0। এখানে যেই বেগ 0 হয়ে গেল, এই দেখো ত্বরণ কত? -a, এক্সের জায়গায় -a বসাতে হবে, তাহলে -a বসালে মাইনাসে প্লাস ওমেগা স্কয়ার এ আবার ম্যাক্সিমাম হয়ে যাবে, সেটা কত হবে? প্লাস ওমেগা স্কয়ার এ। কেন প্লাস নিলাম? কারণ তুমি এখানে যখন দেখো ত্বরণ কোন দিকে টানছে? সামনের দিকে, বুঝতে পারছো তো? ত্বরণ এই যায় যখন আসছে তখন এ কোন দিকে যেতে যাচ্ছে? বল ওই দিকে প্রযুক্ত হচ্ছে, ওই জন্য ত্বরণ ওই দিকে কাজ করবে, ওই জন্য পজিটিভ। যখন মনে করো একটা দোলনা দুলছে, এইভাবে দুলছে, এইভাবে, ঠিক আছে? যখন এখানে 0, x0, ত্বরণও 0, কারণ ওখান থেকে ত্বরণ এক্সের উপর ডিপেন্ড করে, x0 তাই, এই যে এক্সের উপর এইভাবে ডিপেন্ড করে, x0 হলে 0। আচ্ছা, এখান থেকে যখন এই যাচ্ছে x এর মান সবচেয়ে বেশি, ওই জন্য ত্বরণও সবচেয়ে বেশি, কিন্তু ওখানে গিয়ে তো থেমে যাবে দোলনাটা, ওই জন্য বেগ 0। এই আসলো, এখানটায় বেগ একদম হাইয়েস্ট হয়ে গেল, কিন্তু ত্বরণ 0, x0 তাই। আবার এই আসলো, ত্বরণ ম্যাক্সিমাম কারণ a ম্যাক্সিমাম তাই, ত্বরণ ম্যাক্সিমাম কারণ x ম্যাক্সিমাম তাই, এই যে হয়েছে। তারপরে আচ্ছা, এখানটায় কি? -a, x এর মান -a, এই না 3t/4 এখানে -a। আচ্ছা, একদম লাস্টের কথা বলছি, লাস্টে আবার প্রাথমিক অবস্থান ফিরে যাবে এই জায়গাটায়। এই জায়গাটায় কি? x এর মান 0, এখানটায় যখন লাস্টে চলে এসছে তখন ওই দিকে যাওয়ার প্রবণতা, তখন ভেলোসিটি পজিটিভ, কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু পজিটিভই হবে, কত? সেটা ওমেগা এ, আর তখন ত্বরণ 0 হয়ে যাবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা আর এইটা সেম আছে, x0 0, ভি ম্যাক্সিমাম ওমেগা এ, ত্বরণ 0 0, একটা দশা কমপ্লিট হয়েছে, ওই জন্য আবার প্রথম অবস্থায় ফিরে এসছে, কণা প্রথম অবস্থায় ফিরে এসছে। এই হলো পর্যায়কালের ধারণা, বোঝা গেছে? তুমি এখানে সময়ের শুরুতে তুমি এটা +a নিয়েও কাজ করতে পারতে, ঠিক আছে? এটা +a নিয়েও কাজ করে, তুমি বাড়িতে চেষ্টা করবে, কমেন্ট করবে, আমি দেখব। ওকে, এবার পরের অঙ্কটা দেখা যাক। এবারের অঙ্কটা বলছে সরল দোলগতি সম্পন্ন একটি কণার সর্বোচ্চ ত্বরণ 29.6 সেমি/সেকেন্ড স্কয়ার, আর পর্যায়কাল দেওয়া আছে। আচ্ছা, সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সিমাম কি হয়? এর সমীকরণ কি? ত্বরণের সমীকরণ কি? -ওমেগা²x, এটা ঠিক। আচ্ছা, মান নিচ্ছি, শুধু মান নিচ্ছি এই। আচ্ছা, সর্বোচ্চ ত্বরণ মানে -ওমেগা²x, হ্যাঁ, সর্বোচ্চ হতে গেলে x সর্বোচ্চ হতে হবে, অতএব এ ম্যাক্সিমাম কত হবে তোমার? ওমেগা² ইন্টু x এর মান ম্যাক্সিমাম হলে তাই x এর মান ম্যাক্সিমাম এ হয়, বোঝা গেছে? সর্বোচ্চ ত্বরণের মান ওমেগা²a। আচ্ছা, ওমেগা²a এটা কত দেওয়া আছে আমাদের? 29.6, ব্যাস, এই হলো। এবার ওমেগার মান কি দেওয়া আছে? এ মানে কি তোমার? এ মানে 29.6/ওমেগা²। তাহলে ওমেগা² তো দেওয়া নেই, ওমেগার মান তো দেওয়া নেই, কিন্তু পর্যায়কাল দেওয়া আছে পরে। পর্যায়কাল t সমান কত? t সমান 2 সেকেন্ড, অতএব t মানে কি? 2π/ওমেগা, 2π/ওমেগা তোমার দেওয়া আছে 2, তাহলে ওমেগা মানে কত? 2 কেটে গেল, ওমেগা মানে পাই, বোঝা গেছে? ওমেগা মানে পাই হলো। আচ্ছা, ওমেগার জায়গায় আমি যদি মান বসিয়ে দিই তাহলে এ পেয়ে যাবো 29.6/ওমেগা² মানে পায়ের স্কয়ার। এটা করলে নিয়ারলি ইকুয়াল টু 3 আসবে, পায়ের মান বসাবে, নিয়ারলি ইকুয়াল টু 3 আসবে। তো আমরা টি পেলাম, সেখান থেকে ওমেগা পেলাম। আচ্ছা, আর এ ম্যাক্সিমাম মানে ত্বরণের সর্বোচ্চ মান পেলাম, সেখান থেকে আমরা বিস্তার পেয়ে গেলাম। এবার আমরা কি ধরি? সাধারণত গতির সমীকরণ কি ধরি? x ইকুয়াল টু, এটা ধরি আমরা, x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা সাধারণ ইকুয়েশন, কমন ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। ওকে, যাই হোক, x এর মান আমরা এই লিখি, সাধারণ সমীকরণ। এখান থেকে a পেয়ে গেছি, ওমেগা পেয়ে গেছি, তাহলে ফাই পড়ে আছে। ফাইয়ের জন্য ওরা একটা কিছু বলেছে প্রারম্ভে
গতির প্রারম্ভের এক্স ইকুয়াল টু 1.5। চলো গতির প্রারম্ভে চলো, এগুলো মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি কিন্তু। তাহলে আমরা যা পেলাম সেটা পাশে লিখে রাখি। ওমেগা পেলাম হচ্ছে পাই, আর এ পেলাম হচ্ছে কত পেলাম, এ 3 সেমি থাকলো। অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1.5। আচ্ছা দেখো, এ যদি 3 হয় তাহলে এক্স কত হচ্ছে এতে? 3-এর অর্ধেক না? এই অঙ্কটাই করেছি না? এ 3, এক্স 3-এর অর্ধেক 1.5, তাহলে এক্স মানে এই অঙ্কটাই করেছি। যাই হোক, অতএব এক্স মানে কত? 1.5, 1.5 ইকুয়াল টু এর মান কত? 3 সাইন ওমেগা টি। টি মান তো 0, তাহলে এটা 0 আসবে, শুধু ফাই, সাইন ফাই শুধু। বোঝা গেছে কী করেছি? এই সমীকরণে টি এর জায়গায় 0 বসিয়েছি, তাহলে ওমেগা টি নেই আর, ওমেগা ইন্টু 0, 0 চলে আসছে। আচ্ছা, এর জায়গাটায় 3 আর এক্সের জায়গায় 1.5। কেন এক্সের জায়গায় 1.5? কেন? সময় শুরুতে তাই, এক্সের মান 1.5 তো, ওই জন্য। আচ্ছা, এই 3 নিচে আসলে 1.5/3 সমান সমান সাইন ফাই। তাহলে কত হচ্ছে? হাফ হচ্ছে। তাহলে ফাই কত? ফাই দুটো এসেছিলো আমাদের, কি হয়? একটা পাই বাই সাইন কতর মান হাফ হয়? সাইন 30 π/6 এ একটা, আর একটা 5 π/6, এটা হাফ এসেছিল 5 π/6। 3 5 15 150, হ্যাঁ এটা তাই এসেছিলো তো, আমার খেয়াল নেই, মনে নেই। সাইন 5 π/6, 5 π/6 মানে পাই মাইনাস π/6। হ্যাঁ, অল সাইন ট্যান এ সাইন সাইনই থাকবে, π/6। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে 5 π/6 দুটো, ফাইয়ের মান দুটো, তাহলে সমীকরণও দুটো আসবে আমাদের, সমীকরণও দুটো আসবে। অতএব নির্ণয় সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু এ মানে হচ্ছে 3 সাইন ওমেগা টি, ওমেগা মানে পাই, ওমেগা টি প্লাস π/6, অথবা 3 সাইন পাই টি প্লাস 5 π/6। এখানে তুমি উল্লেখ করে দেবে এইটা কি, যদি টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি পজিটিভ হয়, যদি টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি পজিটিভ হয়, আর এটা টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি নেগেটিভ যদি হয়। তা দেখিয়েছি আমি আগের অঙ্কে দেখিয়েছি। বইতে কস দিয়ে থাকতে পারে, বইতে উত্তর কস দিয়ে থাকতে পারে, কিংবা কোথাও কস দিয়ে থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। কারণ আমি সাধারণ সমীকরণ এটাও তো লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই, এটাও লিখতে পারি সাধারণ সমীকরণ, কোনো ব্যাপার নেই। কোথাও যদি এই থাকে, দেখো কেন কস দিয়ে লিখতে পারি, কোথাও যদি সাইন 30 থাকে, সেটাকে আমরা তো কস 60 বলতে পারি, তো সাইন 30 যা কস 60 তাই বলতে পারি আমরা। ওই জন্য সাইন থাকুক কস থাকুক একই, আলটিমেটলি একই আসবে, ওই জন্য চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার পরের অঙ্ক 3 নম্বর অঙ্কটা বলছে সরল দোলগতি সম্পন্নকারী কোনো কণার সময়ের শুরুতে মানে টি ইকুয়াল টু 0-তে এক্সের মান দেওয়া আছে √3a/2 এবং উহার ঋণাত্মক এক্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঋণাত্মক এক্স অক্ষ। এই ঋণাত্মক এক্স অক্ষগামী কথাটার অর্থ হচ্ছে ওর ভেলোসিটি নেগেটিভ। ঠিক আছে, কণাটি এ মানে বিস্তার 10 সেন্টিমিটার, পর্যায়কাল 2 সেকেন্ড, তবে তার গতির সমীকরণ। তো গতির সমীকরণ নির্ণয় করার জন্য তোমরা চোখ কান বন্ধ করে প্রথমে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা জেনারেল ইকুয়েশন, এটাই লিখবে, অসুবিধা নেই কোনো এতে। তোমরা কজও নিতে পারো, কোনো ব্যাপার না। এইবার এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, টি পর্যায়কাল দেওয়া আছে, তাহলে ওমেগা পর্যায়কাল থেকে পেয়ে যাও, ওমেগা মানে কি হয় 2π/T। ঠিক আছে, তো তাহলে 2π/Tর জায়গায় 2 কত হচ্ছে, তাহলে 2 2 কেটে গেল পাই, তাহলে ওমেগা আমাদের পাই বেরিয়ে গেল, অসুবিধা নেই। ফাইটা দরকার, তার জন্য যে কন্ডিশন দেওয়া সেটা অ্যাপ্লাই করছি আমি। কী দেওয়া আছে? সময়ের শুরুতে, মানে অ্যাট টি ইকুয়াল টু 0, এক্স কত, এক্স হচ্ছে √3a/2, ওইটা অ্যাপ্লাই করছি আমরা। তাহলে কি দাঁড়াবে, এক্স তো √3a/2, √3a/2 হলো সমান সমান এ সাইন ওমেগা টি মানে ওমেগা ইন্টু টি, এই যে ওমেগা ইন্টু টি মানে তো 0 সেকেন্ড সময়ের কথা তো আমরা এখানে বলছি, এই যে এই গতির শুরুতে, তাই বলেছে তো, সময়ের শুরুতে মানে গতির শুরুতে, ওই জন্য এই পার্টটা 0 হয়ে যাবে, শুধু ফাই পড়ে থাকবে। এ কেটে গেল, তাহলে পাওয়া যাচ্ছে সাইন ফাই
ইকুয়াল টু √3/2। দ্যাট ইমপ্লাইজ ফাইয়ের মান আমরা জানি যেটা সেটা হচ্ছে π/3 sin 60 এটা হয় √3/2। ঠিক আছে, এবার আমরা একটু বেগটা দেখে নিই, কারণ এরা বেগের কথা বলেছে, ওরা ঋণাত্মক x অক্ষগামী, ঋণাত্মক x অক্ষগামী মানে বেগ ঋণাত্মক, এটা মাথায় থাকে যেন। বেগ ধনাত্মক কখন? যখন ধনাত্মক x অক্ষগামী, আর বেগ ঋণাত্মক যখন ঋণাত্মক x অক্ষগামী, ব্যাস আর কিছু না। আমরা বেগটা কীভাবে পাবো? dx/dt, এখানে করছি। ভেলোসিটি কী করে পাবো? dx/dt, মানে এই এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কী হবে? এ থেকে যাচ্ছে, সাইনের করলে হচ্ছে আমাদের cos ওমেগা টি প্লাস ফাই, আর ভেতরে গিয়েও করতে হবে, না হলে আবার রাগ করুন। তো ওমেগা টির করলে ওমেগা বাইরে আসলো, আর ফাইয়ের করলে 0, ও তো ধ্রুবক, ওই জন্য। এই হলো আমাদের বেগ। এখানে যদি আমরা π/3 বসাই সময় শুরুতে অ্যাট t=0, ভেলোসিটি কত আসছে আমাদের? ওমেগা এ cos ফাই আসছে শুধু। ঠিক আছে, এটা বেগ, সময় শুরুতে বেগ, যেটা উহা ঋণাত্মক x অক্ষগামী, সময় শুরুতে ওটা কিন্তু। তাই সময় শুরুতে আমরা বেগটা দেখতে যাচ্ছি, ওমেগা এ cos 60, এই যে cos 60 কত? হাফ, মানে ওমেগা a/2। ঘটনা হচ্ছে এটা পজিটিভ মান, এটা পজিটিভ, কিন্তু ওরা তো বলেছে উহা ঋণাত্মক x অক্ষগামী, তাহলে তো হচ্ছে না, এই মানটাই হচ্ছে না। আচ্ছা, সাইনের আর কোনো মানে √3/2 হয় কি? দেখো তো, সাইনের এই মানটাতে হয় কি? সাইন 120 মানে 2π/3, এইটা 2π/3, হ্যাঁ এই মানটাই হয় কি? দেখো তো, আমরা কজের মান বসাচ্ছি এই মানটাতে, এটা মুছে দিচ্ছি। ওমেগা এ cos 2π/3 সমান সমান ওমেগা এ cos π - π/3 লেখা যাবে, সমান সমান এই তো 3টে পায়ের থেকে এটা করলে 2π/3 হবে। জানো পূর্বে সেসব শেখাতে পারছি না আর। ওমেগা এ cos, এই যাই 2 আছে, cosই থাকবে, অসুবিধা নেই। যেহেতু কোন পাদে যাচ্ছে এটা? পায়ের থেকে কিছু কম, তাহলে এই আসলো পাই পুরোটা 180, তাতে কিছুটা কম মানে সেকেন্ড পাদে। অল সাইন, এটা সাইনের ঘর তো জানো তো, সেকেন্ড পার্ট এই পাদটা সাইনের ঘর, তাহলে সাইনের ঘর, যেহেতু সাইনের ঘরে cos চলে এসছে, ওই জন্য মাইনাস চলে আসবে। এইবার π/3 পাশে বসে যাবে, এই π/3 মাইনাস ওমেগা এ cos π/3 মানে হচ্ছে cos 60 মানে হাফ। কি আসলো? এটা নেগেটিভ আসলো, তাহলে এই যে ফাইয়ের মান এটা নিতে হবে আমাদের। এটা নিলে ভেলোসিটি পজিটিভ চলে এসেছিল, কিন্তু আমাদের ভেলোসিটির কথা বলেছে ঋণাত্মক x অক্ষগামী, মানে ভেলোসিটি নেগেটিভ, ওই জন্য আমাদের ফাইটা নিতে হবে এটা, বোঝা গেছে? তাহলে আলটিমেট সমীকরণ আসবে, অর্থাৎ x = a মানে 10 সেন্টিমিটার, সাইন ওমেগা মানে হচ্ছে পাই, ওমেগা পাই বেরিয়েছে, ওমেগা টি প্লাস ফাইয়ের মান কত? 2π/3। এই হলো আমাদের এই কণাটার সমীকরণ, বোঝা গেছে? ঠিক আছে, তুল নাও। এবার আমরা করব 4 নম্বর অঙ্কটা। এই অঙ্ক আগের অঙ্কগুলোর মতো না, সামান্য আলাদা। বলছে x = 5 sin π/2t - π/3। এই দোলগতিটির ক্ষেত্রে নির্ণয় করতে হবে এই 6টা জিনিস। কি কি? a মানে বিস্তার, t পর্যায়কাল, v max মানে সর্বোচ্চ বেগ, a max মানে সর্বোচ্চ ত্বরণ, ফাই মানে প্রারম্ভিক দশা বা ইপক, যাত্রারম্ভের 1 সেকেন্ড পরে বেগ কত। এই 6টা জিনিস আমার নির্ণয় করতে হবে। তো দেখো, প্রথমে আমি এই সমীকরণটাকে আমরা যে জেনারেল ইকুয়েশন জানি, x = a sin ওমেগা টি প্লাস ফাই, এই সমীকরণের সাথে আমি তুলনা করছি। তুলনা করলে সহজে এর জায়গাটায় কত আছে? 5 আছে। আচ্ছা, এটা সেমি করে দিলাম আমি, হ্যাঁ। এর জায়গায় আছে কত? 5। ফাইয়ের জায়গায় কত আছে? ফাইয়ের জায়গায় -π/3। তাহলে দুটো জিনিস বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল আমার 5 সেমি, আর ফাই বেরিয়ে গেল আমাদের -π/3। ব্যাস, এই দুটো ক্লিয়ার। আচ্ছা দেখো তো, ওমেগার জায়গায় কি আছে? π/2, ওমেগা আছে π/2, অতএব টি কী করে পাবো? 2π/ওমেগা, 2π/ওমেগা মানে π/2, পাই কেটে গেল, 4 আসলো। পর্যায়কাল 4 সেকেন্ড, বোঝা গেছে? পর্যায়কাল 4 সেকেন্ড, পারতে 2π ইন্টু এই ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে, 2/π হয়ে যাবে, পাই কেটে গেল,
2 2 4, 4 সেকেন্ড। তাহলে পর্যায়কাল 4 সেকেন্ড হলো, এটা পাস। আচ্ছা, এবার ভি ম্যাক্স কী করে বার করতে হয় আর এ ম্যাক্স কী করে বার করতে হয়? এ কী করে বার করতে হয়? এর সমীকরণ কি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তা মান কী করে বার করতে হয়? এই মাইনাস তো দিক বোঝানোর জন্য, তা মান এই। অতএব এ ম্যাক্স কী করে পাবো? যদি কি না ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ম্যাক্স হয়। ঠিক আছে, তো এক্স ম্যাক্সিমাম কীভাবে পাবো? ওমেগা স্কোয়ার এক্স ম্যাক্সিমাম কোনটা হয়? বিস্তার। এক্স ম্যাক্সিমাম মানে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ, সেটাই তো বিস্তার। ইন্টু এ ওমেগা স্কোয়ার, ওমেগা কত আছে আমাদের? ওমেগা আছে π/2, তার স্কোয়ার ইন্টু এ কত আমাদের? বিস্তার আছে, বিস্তার বিস্তার 5, তাহলে ওপরে হবে 5π²/4। এটা ক্যালকুলেটারে বসালে যা হবে তাই এভাবে রেখে দিলেও হবে, অসুবিধা নেই। যদি এমসিকিউ হয় তখন আবার ক্যালকুলেটার। ঠিক আছে, তাহলে এ ম্যাক্স পেলাম আমাদের। এ ম্যাক্স হলো 5π²/4। ভি ম্যাক্স, ভি কী করে বার করতে হয়? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নিশ্চয়ই জানো, এর নির্ণয় শেখানো হয়েছে, আগের ভিডিওগুলো দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখো প্লাস মাইনাস, আচ্ছা এই প্লাস মাইনাস বাদ দিচ্ছি, আমি মান নিচ্ছি শুধু। ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার। দেখো যেহেতু ভি ম্যাক্স বার করছি আমরা, এটা বাদ দিই। ভি ম্যাক্স যদি বার করতে চাই তাহলে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স ম্যাক্স হবে না এক্স মিনিমাম হবে? বাদ দিচ্ছি না, বাদ দিলে দেখো সবচেয়ে বড় মান দরকারের, সবচেয়ে বড় হতে গেলে সবচেয়ে কম বাদ যেতে হবে, তাই না? ভেলোসিটি সবচেয়ে ম্যাক্সিমাম হতে গেলে বাদ যেতে হবে সবচেয়ে মিনিমাম, এইটা তো ভেলোসিটির মান। তাই এর থেকে যদি সবচেয়ে কম বাদ যায় তবেই তো সবচেয়ে বেশি মান পাবো। সবচেয়ে বেশি বাদ পেতে গেলে সবচেয়ে কম বাদ দিতে হয়, ওই জন্য তো এক্সের মান সবচেয়ে মিনিমাম কত হয়? 0 হয়। তাহলে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তো এ স্কোয়ার করলে কী হবে? রুট করলে এ চলে আসবে। ওমেগা ইন্টু এ কত? 5, ওমেগা কত? π/2, 5π/2। ভেলোসিটি ম্যাক্সিমাম কত আমাদের? 5π/2। তাহলে ভেলোসিটিও হলো 5π/2। এত সেমি পার সেকেন্ড, এত সেমি, বোঝা যাচ্ছে? এই সেমি লেখা, তাই মিটার লেখা থাকলে মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। কই সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই যে রইল বাকি 6 দাগটা, ওইটা একটু বোঝায়, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, না 6 দাগ কী বলছে? যাত্রারম্ভের 1 সেকেন্ড পর বেগ কত? তো এটা দুরকমভাবে করা যেতে পারে। একটা হচ্ছে এক্স এর রাশিমালা দেওয়া আছে 5 sin π/2t মাইনাস π/3। তো এক্স অ্যাট টাইম ইকুয়াল টু 1 সেকেন্ডে এক্স কত দেখে নিই। 5 sin এই যে π/2, টি মানে তো 1 মাইনাস π/3। বোঝা গেল? 1 সেকেন্ড সময় কতটা সরলো, সরণটা দেখে নিচ্ছি। তো এই জন্য টাইমের জায়গায় 1 সেকেন্ড বসিয়ে দিয়েছি, ব্যাস। π/2 থেকে π/3 বাদ দিলে কত হবে? লসাগু 6, 3 মানে π/6 হবে, তাই না? π/2 বাদ দিচ্ছি, π/3 লসাগু কত? 6, 3, 3π মাইনাস 2π, তাহলে π/6 হলো না? ওই জন্য সাইন π/6 কত? সাইন π/6 কত? π/6 মানে হচ্ছে 30 সাইন 30 মানে হাফ, এই হলো মানে হচ্ছে 2.5, আড়াই। সাইন 30 কত হয়েছে আমাদের? হাফ। সাইন 30 হাফ। আরেকবার দেখে নিই মানটা ঠিক আছে কিনা। আচ্ছা 5 লিখেছি সাইন π/2, এই যে π/2 টির জায়গায় 1 সেকেন্ড লিখেছি, কারণ 1 সেকেন্ড পর এই যাত্রারম্ভের 1 সেকেন্ড পর বেগ চেয়েছে তো ওই জন্য 1 সেকেন্ড পর আগে সরণটা দেখে নিই। আমরা তো বেগ তোই জানি, দেখো ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এক্সটা যদি জানি বেগটা জেনে যাবো, বুঝতে পেরেছো? ওই জন্য এক্সটা বার করে নিচ্ছি। কত হবে? π/2, এটা বাদ দিলে π/6 হবে। π/6 মানে 30, সাইন 30 হাফ, 5 ইন্টু হাফ মানে আড়াই, এই গেল। তাহলে ওখানে আড়াই বেশি দেবো। ওমেগা মানে ওমেগা কত আমাদের? ওমেগা কত ছিল? এই যে ওমেগা দেওয়া π/2, তাহলে π/2 রুট ওভার অফ এ মানে কত? 5 এর স্কোয়ার মাইনাস আড়াইয়ের স্কোয়ার, ব্যাস
এইটা আসবে আমাদের ভেলোসিটি। কখন? যাত্রারম্ভের 1 সেকেন্ড পর ভেলোসিটি আসবে এইটা। এইবার আমি আর এক রকম নিয়মে শেখাচ্ছি। দেখো ভেলোসিটির রাশিমালা কী হয়, কী করে বার করতে? ভেলোসিটি আমরা কী করে বার করছি? ডিএক্স বাই ডিটি। একে এক্সের সাপেক্ষে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি। এ থাকলো ওমেগা, এটা হয়ে যাবে কজ ওমেগা টি প্লাস ফাই। কী করে হয় নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে, আগের অঙ্কটাতেও দেখেছো। তো চলো এখানে মান বসিয়ে দেবো আমি, টি এর জায়গায় 1 বসিয়ে দেবো, ব্যাস। এটা তো বেগের ডাইরেক্ট রাশিমালা, তো টি এর জায়গায় 1 বসিয়ে দিলে হয়ে যাবে। ওমেগা 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 কত? π/2। এ কত? 5। এবার কজ ওমেগা টি, ওমেগা মানে π/2, টি মানে 1 বসালাম না, ওয়ার বসালাম না, প্লাস ফাই, ফাই মানে কত? -π/3। এটা হবে 5π/2। এটা কত হচ্ছে? কজ, এটা কজ π/6, কজ π/6, কজ π/6 মানে √3/2, মানে 5√3π/4। এইটা আর এইটা একই আসবে, দেখাচ্ছি আমি। এটা তো π/2, রুটের মধ্যে 5-এর স্কোয়ার মাইনাস ওপরে 25 নিচে 10 তার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, π/2 রুট নিচে কত? 100, আর এটা 25, 100 2500 বিয়োগ 25 625 π/2 নিচে 100। এবার দেখো 2500 এর থেকে 625 যদি বাদ দিই, তাই না? 5 75, 6 আর কত হচ্ছে? 6 আর কয় দিলে 24, 18, 18 75, 18 75 এই হচ্ছে, হ্যাঁ 18 75 হচ্ছে। আচ্ছা, এই দুটো 25-এর নামতে থাকবে কোন, কোথায় করি? অর্থাৎ ভেলোসিটি কতবার হচ্ছে? ভেলোসিটি ইকুয়াল টু π/2 রুটের মধ্যে হচ্ছে এই 25-এর নামতে আমি একটু কাটছি, 25 4-এ, আর এটা 1875-কে যদি 25 দিয়ে ভাগ করি, 6 25 150, 7 25 175, বিয়োগ করলে 5 2 1, 125 5 25 125 মানে 75 হবে। ওপরে হবে 75, নিচে 4। বোঝা গেছে? চলো, π/2 রুটের মধ্যে 75, তো 75 মানে আমি লিখতে পারি 25 গুণ 3 আর নিচে 4। দেখা যাচ্ছে তো এ পর্যন্ত? হ্যাঁ দেখা যাচ্ছে। 25 বাইরে আসলে 5 আর √3 থেকে যাচ্ছে, পাশে পাই আছে, আর এই 4 বাইরে আসলে 2 আর এই 2 4 হয়ে গেল, 5√3π/4 হয়েছে। মানে এই ভেলোসিটি যা, এই ভেলোসিটি তাই হবেই, কেন হবে না? অঙ্ক তো বোঝা গেছে অঙ্কটা? ওকে। শেষ অঙ্ক দেখো, WBJE 1995 বলছে টি সময়ে কোনো কম্পনশীল বস্তুকণার সরণ নিম্নলিখিত সমীকরণ দ্বারা নির্দেশিত। এই যে সমীকরণটা দেওয়া আছে, x = a' sin π/60 প্লাস b' cos π/60, 6 আর t 60 না, এটা a' মান দেওয়া আছে 3 সেন্টিমিটার আর b' হচ্ছে 4 সেন্টিমিটার। বলছে বস্তু কণাটির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে এ মানে বিস্তার, 2 নম্বর ফাই মানে হচ্ছে ইপক বা প্রারম্ভিক দশা, আর 3 নম্বরে 2 সেকেন্ড সময়ে কণাটির সরণ বেগ ত্বরণ। এই 2টো 3টে 4টে 5টা জিনিস নির্ণয় করতে হবে। সমস্যা হচ্ছে এই x দেওয়া আছে, x = a' sin π/60 প্লাস b' cos π/60। এটা দুটো সরল দোলগতির কম্বিনেশন দেওয়া আছে। হ্যাঁ, একটা সরল দোলগতি দেওয়া নেই। একটা সরল দোলগতি আমরা এরকম জানি, x = a sin ωt প্লাস ফাই, এরকম কিছু জানি আমরা, কিংবা cos, যাই হোক এরকম জানি। কিন্তু এটা দুটো সরল দোলগতির কম্বিনেশন, এই দুটোকে আমরা কম্বাইন করে দেবো, ব্যাস। অঙ্কের মাধ্যমে দুটো যোগ করে এরকম আকার নিয়ে আসবো। হ্যাঁ করা যায়, অঙ্কের মাধ্যমে করলে সেটা বাস্তবে একই দেখতে হবে, বাস্তবের সাথে মিল হবেই, অঙ্ক আর বাস্তব একই জিনিস, ওই জন্যই তো ওটা অঙ্ক 2 আর 3 পাস হয়, বাস্তবেও তাই হয়। যাই হোক, x = এরকম দেওয়া আছে, তো কী করলে এই দুটোকে কম্বাইন করা যায়? তোমরা এই সূত্রটা জানো যে কোথাও যদি এরকম থাকে sin
এ কস বি প্লাস কজ এ সাইন বি, এরকম যদি লেখা থাকে এটাকে লেখা যায় সাইন অফ এ প্লাস বি, এরকম লেখা যায় না? তো এখানে যদি এরকম দেখতে করে দেওয়া যায়, মানে আমি বলছি এ ড্যাশের জায়গাটায় যদি কজ দিয়ে কিছু লেখা যায়, এ সাইন তো আছে, তাহলে কজ এসে গেলে এই সাইন কজ দুটোই থেকে যাবে, সাইন আছে এতে, এই এ ড্যাশের জায়গায় যদি কজ দিয়ে কিছু লিখি, আমি এ ড্যাশের জায়গায় লিখলাম এ সাইন, এ কজ লিখলাম, এ কজ থিটা লিখলাম আমি, থিটা, এ কজ থিটা। আচ্ছা, পাশে আছে সাইন π/6 আর পাশে টি, এই শুধু লিখলাম কি এ ড্যাশের জায়গাটায় এ কস থিটা, এই লেখা হলো, প্লাস একই রকমভাবে বি ড্যাশের জায়গায় আমরা লিখব এ সাইন থিটা। ঠিক আছে, বি ড্যাশের জায়গাটায় লেখা হয়েছে এ সাইন থিটা, পাশে কজ π/6 আর টি। এই কী করেছি আমরা? এইটা করেছি যে এ ড্যাশ সমান সমান এ সাইন থিটা ধরা হয়েছে, আর বি ড্যাশ সমান সমান এ, নাকি উল্টো বলছি, এ ড্যাশ সমান সমান এ কস থিটা ধরা হয়েছে, আর বি ড্যাশ সমান সমান এ সাইন থিটা ধরা হয়েছে। এই যে এ যেটা, এর মান কিভাবে পাবো সেটা পরে আসছে, আগে এটা কম্বাইন করে নিই। দুটোতেই এ আছে, এ কমন নিলাম, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এই পড়ে থাকে। তাহলে তার সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি। বোঝা গেছে? সাইন এ, এই যে সাইন এ কস বি, সাইন এ কস বি, আর এখানে কজ এ সাইন বি, তুমি উল্টো ধরতে পারতে, একই আসতো যা ধরতে। এবার দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমাদের চেনা সমীকরণের সাথে মিল আছে, এই যে, ঠিক আছে। এ মানে কত, এখান থেকে এ কীভাবে বার করবো, এর জায়গাটায় কত, এ কীভাবে বার করছি দেখো, আমি যদি ওয়াই পক্ষে স্কোয়ার করে দিই, এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার, তাহলে এ পাশেও কী হবে, এ স্কোয়ার কজ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার। দুটোর থেকে যদি এ স্কোয়ার কমন নিই তাহলে ভেতরে কী পড়ে থাকবে, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তাই না? মানে 1 পড়ে থাকবে ভেতরে, বোঝাচ্ছে? দুটোর থেকে এ স্কোয়ার যদি কমন নিই, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার পড়ে থাকে মানে 1, সেটা তো এ স্কোয়ার একে এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, তাহলে এ মানে কি রুট ওভার অফ এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার। মান বসিয়ে দিচ্ছি আমি, এ ড্যাশ মানে কত বলা ছিল অঙ্কে 3, তাহলে এ ড্যাশের জায়গায় 3 তার স্কোয়ার, বি ড্যাশের জায়গায় 4 তার স্কোয়ার, 3-এর স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, 9 আর 16 যোগ করলে 25, রুট 25, তার স্কোয়ার করলে 5 সেন্টিমিটার। তাহলে এ মানে হলো 5, এ মানে হলো 5 সাইন π/60 প্লাস থিটা। আচ্ছা, থিটা কী করে বার করব? এই থিটার জায়গায়, ফাইয়ের জায়গায় থিটা আছে, তাহলে এই থিটাটাই আমাদের প্রারম্ভিক দশা, তাই তো, বা ইপক। থিটা কী করে বার করব? এই দুটো সমীকরণ আমি যদি ট্যান করি, আচ্ছা এটা এ, তো এ পাওয়া গেছে, এ মানে বার হয়েছে আমাদের 5 সেন্টিমিটার। একটা কাজ শেষ হলো, এবার ফাইয়ের কথায় যাচ্ছি, ফাইয়ের জায়গাটায় আছে কি থিটা আছে, তাই তো, তো থিটা বার করবো আমরা। থিটা কীভাবে বার করি? এই দুটো সমীকরণ যদি ভাগ করি, এটা মনে করো 2 নম্বর আর এটা মনে করো 1 নম্বর, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে যদি ভাগ করি তাহলে ট্যান আসবে, ট্যান থিটা আসবে, তাই না? এ সাইন বাই এ কস, উফ, এইভাবে লিখছি আমি, তাহলে এ সাইন থিটা বাই এ কস থিটা, অসুবিধা নেই তো। 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি, সমান সমান এ পাশে কি বি ড্যাশ বাই এ ড্যাশ, বি ড্যাশ এটা আগে তো, বি ড্যাশ বাই এ ড্যাশ, তাহলে এ কাটা ট্যান থিটা, দ্যাট ইমপ্লাইজ ট্যান থিটা ইকুয়াল টু বি ড্যাশ বাই ড্যাশ। বি ড্যাশ কত জানো? 4/3। এটা কত হয়? থিটা কত বার হবে? 37 ডিগ্রি কিছু একটা হবে এরকম। বা তুমি এই জিনিসটা জানো তো, যে একটা সমকোণী ত্রিভুজ, তার এইটা 3, এটা 4, এটা 5 হলে এইটা হয় 37 ডিগ্রি, এটা হয় 53 ডিগ্রি, এরকম হয়। তো 4/3 আছে, 4টা লম্ব, এই যে লম্ব এইটা, তাহলে তখন 53 ডিগ্রিটা নিতে হবে, বুঝতে পারছো? এই জিনিস আমি আগে বলেছি যে কোনো সমকোণী ত্রিভুজের একটা বাহু 3, একটা 4, একটা 5 যদি হয়, এরকম যদি অনুপাতে হয়, 3:4:5 অনুপাতে যদি হয়, তাহলে 3-এর বিপরীতে থাকে 37 ডিগ্রি, 4-এর বিপরীতে থাকে 53 ডিগ্রি, আর 5-এর বিপরীতে 90 ডিগ্রি হবেই। তো এই 53 ডিগ্রি নেওয়া হলে ট্যান থিটা, এটা ট্যান 53 লেখা যাবে, এটা 4/3। ট্যান 53 মানে লম্ব বাই ভূমি, তখন 4টা লম্ব, এই লম্ব বাই ভূমি, তাহলে থিটা কত বার হলো? থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি, নিয়ারলি ইকুয়াল টু, বুঝতে পারছো?
তাহলে থিটার জায়গায় 53 ডিগ্রি, এটা রেডিয়ানে করতে হয়। তো রেডিয়ান কত আসবে? রেডিয়ান কীভাবে বার করবো? 1 রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি সমান সমান 1 রেডিয়ান, নাকি পাই রেডিয়ান, সরি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কি? পাই/180। পাই/180 দিয়ে গুণ করতে হবে। 53 ডিগ্রি মানে 53 ইন্টু পাই/180। এই হলো আমাদের থিটার মান, 53 পাই/180। ব্যাস ওটাই বসিয়ে দেবো আমি। ফাইয়ের মান কত? 53 পাই/180। আমি একটু মুছছি, এইগুলো তুলে নিয়েছো তো? আমি মুছছি, কিন্তু মেন সমীকরণটা রেখে দিচ্ছি, বাকি সব মুছে ফেলছি। আর কি মুছতে হবে? এই মুছতে হবে, এই মুছতে হবে। তাহলে থিটা বার হয়েছে, মানে আমাদের ফাই বার হয়েছে কত? 53 পাই/180, এত রেডিয়ান। পায়ের মান গেল। এবার আসছে আমাদের 2 সেকেন্ড সময়ে কণাটির সরণ, বেগ আর ত্বরণ, এই 3টে জিনিস 2 সেকেন্ড সময়। আচ্ছা, মেন সমীকরণ কই এসছে আমাদের? x = a এসছে। এগুলো মুছে ফেললাম। হ্যাঁ, এই যে x এর মান, তিপ্পান্ন পাই/180। থিটার জায়গায় লিখবো 53 পাই/180 থাকলো। এই হচ্ছে x। একটা সমীকরণ দেওয়া রয়েছে আগের অঙ্কের মতো। 2 সেকেন্ড সময় কণাটি সরণ, বেগ আর ত্বরণ। দেখো x যেহেতু জানা, তাহলে বেগ কী করে পাবো? এইটার ডেরিভেটিভ করে দেবো, dx/dt সমান কত হবে? 5 সাইনের করলে cos পাই/60 প্লাস 53 পাই/180। এই হলো। কিংবা এভাবে না করে, তাও করা যায়। আবার dv/dt, আচ্ছা এই ওমেগাটা পাই/6 বাইরে চলে আসবে, এরকম হবে। ভি বার করলাম, এ বার করা যাবে dv/dt করে, কিন্তু এভাবে করছি না, আমি x আগে বার করছি। 2 সেকেন্ড সময়ে কণাটি সরণ, আগে সরণটা বার করি। 2 সেকেন্ড সময়, তাহলে সময়ের জায়গায় 2 বসিয়ে দেবো, ব্যাস, আর কিছু না। এই জায়গাটা আমরা 2 বসিয়ে দিলাম, ঠিক আছে? এই জায়গায় 2 বসিয়ে দিলেই হয়ে যাবে। কি হবে? 5 সাইন 2 3 পাই/3, তাই তো? পাই/3 প্লাস 53 পাই/180। এইটা ক্যালকুলেটরে বসিয়ে মান বসালেই হয়ে যাবে। করছি একটু। 5 সাইন, এটা কত হবে? 180 লসাগু হবে। 3 6 18 60, 60 পাই প্লাস 53 পাই, কত হচ্ছে? 6 5 11, 113। 5 সাইন 113 পাই/180। এটা এই হচ্ছে x এর মান, ঠিক আছে? x এর মান এখান থেকে কিছু একটা বার হবে। আচ্ছা, কতদূর আসছে? ঠিক আছে, অসুবিধা নেই। এখান থেকে যা মান আসবে মোটামুটি 4.598 এরকম সেন্টিমিটার হবে। x = কিসে হবে? অ্যাট x এর মান কত? অ্যাট t = 2 সেকেন্ডে। এই হবে। এই গেল x এর মান। এবার ভি কী করে বার করবো? না, বেগ কী করে বার করি? বেগ হচ্ছে ω√a² - x²। 2 সেকেন্ডের কথা বলেছে, তাহলে x এর জায়গায় 2 সেকেন্ডের এক্সটা বসাতে হবে। 2 সেকেন্ডের এক্স কত? ওই যে। আর বাকি ওমেগা তো জানি, এখানে ওমেগা কত? পাই/6, তাই না? ওমেগা পাই/6 ছিল তো, পাই/60। এই যে পাই/6, ওমেগাটি পাই/6 ছিল, তাহলে ওমেগার জায়গায় পাই/6। এ হচ্ছে বিস্তার 5 সেন্টিমিটার, বসিয়ে দেবো, আমাদের ভি বার হয়ে যাবে। এ 1.03 এরকম কিছু একটা আসবে, এরকম সেমি পার সেকেন্ড। এটা সেমি পার সেকেন্ড, ডাক্তারের হাতে লেখা হয়ে যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, হয়েছে? এরকমভাবে আমরা যদি ত্বরণ বার করি, ত্বরণের সূত্র কি? -ω² ইন্টু x। তো x এর মানটা বসিয়ে দেবো। x এর মান কী পেয়েছিলাম আমরা? ওই 4.598। ওমেগা মানে তো পাই/6, ব্যাস এখানে বসিয়ে দেবো। একটা এই কত আসবে? 1.13 কিছু একটা আসবে, এত সেমি পার সেকেন্ড স্কয়ার। এই হলো অঙ্ক। এ সহজে ক্যালকুলেটরের বিষয়, এ নিয়ে চাপ নেই। বিষয়টা প্রথমে কম্বিনেশনের বিষয়টা ছিল, ওই জন্য যে ইতে ছিল, আর কিছু না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। গুড বাই।